কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে নতুন নিয়ম মানতে হবে, না হয় আপনার খরিদকৃত জিনিসপত্র বিপদে পড়তে পারে, আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, আরও নানান ধরনের জটিলতা। যারা দেশে যাবেন, যারা কুয়েতে বাণিজ্যিক ট্যুরিস্ট বা ব্যবসায়িক কাজে আসবেন, সকলের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিনই অবস্থান করছেন, প্রিয়জনের জন্য কেনাকাটা করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি নিজে দেখছেন, একজন প্রবাসীকে দেখান, ভিডিওটি শেয়ার করে। কুয়েত যাত্রীদের জন্য জরুরি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তা হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নগদ টাকা, যেটা দিনার, ডলার বা বাংলাদেশি টাকা হতে পারে, সোনা বা অন্যান্য মূল্যবান সামগ্রী, যেটি কুয়েতের মার্কেট থেকে আপনি খরিদ করবেন, আর তখন আপনাকে এটি স্বচ্ছতার জন্য, জবাবদিহিতা মুক্ত থাকার জন্য আপনাকে ওপেন করে নিতে হবে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এটি গোপন রাখার কোনো সুযোগ নেই, যদি সেটি শুল্কযোগ্য প্রোডাক্ট হয়। মনে রাখবেন, শুল্কযোগ্য। সর্বশেষ আরবি দৈনিক আল আনবা যে তথ্যটি প্রকাশ করেছে তা এমন, যেটা এক্সাম্পল, নগদ টাকা আপনি যদি 3000 কুয়েতি দিনার আপনার সাথে রাখেন, যেটি ডলার সমপরিমাণ $9700 হতে পারে, এর বেশি বহন করেন, মানে আপনার সাথে থাকে, সেটা অবশ্যই আপনাকে ঘোষণা করতে হবে। মানে আপনাকে দেখিয়ে প্রবেশ করানোর সময়ও একই প্রক্রিয়া, বের করার সময়ও একই প্রক্রিয়া। যেমন আপনি শপিং করেছেন, কুয়েতে এসে আপনি সোনার বার খরিদ করেছেন, এবং সেটা অবশ্যই আপনাকে ঘোষণা করতে হবে, যেটা আপনার ট্রানজিট বা আপনার ছুটিতে যাওয়া অথবা ভ্রমণ নিরাপদ করার জন্য। ঘোষণা ছাড়া আপনি নিতে পারবেন না। অন্যান্য মূল্যবান জিনিসপত্র, যেমন কুয়েতে রয়েছে মাল্টি ন্যাশনাল বহু ব্র্যান্ডের আউটলেট, যেটা দামি দামি কোম্পানিগুলো, যেটা আপনারা বিভিন্ন মার্কেটে যারা জব করেন বা কখনো কুয়েতে আপনি গেছেন, আপনি দেখতে পেয়েছেন, সারা পৃথিবীর দামি দামি প্রায় সবগুলো কোম্পানির ব্র্যান্ড রয়েছে কুয়েতে, আর সেখান থেকে আপনি সেটা কিনতেই পারেন। আর এই শপিং করার পরে অবশ্যই আপনাকে সেটা সাথে বাউচার রাখতে হবে, আর এটি শো করতে হবে, যেটা বাধ্যতামূলক। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি মূল্যবান জিনিস হাতে নেওয়া, যেটি লেগেজে আপনাকে নেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা অবশ্যই আপনাকে হ্যান্ডব্যাগে রাখতে হবে, যেটা হ্যান্ড লেগেজ হিসেবে বিবেচিত। ঘোষণাযোগ্য জিনিসের মালিকানার প্রমাণ আপনাকে দেখাতে হবে। আপনি যেটা কিনেছেন বা আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে, না হয় আপনি বিপদে পড়বেন যদি আপনি এটার মালিক, আপনি এটা প্রমাণ না করতে পারেন। আপনার জেল জরিমানা দুটোই হতে পারে, যেটি বিড়ম্বনা এড়াতে আপনার সফর, ছুটি, আপনার ভ্রমণ নিরাপদ করতে অবশ্যই আপনাকে ডকুমেন্টস সাথে রাখতে হবে। যদি এই ধরনের জিনিসপত্র ঘোষণা করতে আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে এবং আপনাকে আইনি মোকাবেলার মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে আটক করা হতেও পারে, আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। মনে রাখবেন, আপনি অবশ্যই কুয়েত এয়ারপোর্টে ফর্ম পূরণ করবেন, মানে আপনার কাছে ঘোষণাযোগ্য কোনো প্রোডাক্ট যদি থাকে আর যদি না থাকে, দুই ক্ষেত্রেই এটি করতেই হবে। জনস্বার্থে এই বিষয়টি শেয়ার করে দিবেন বাকি সকল প্রবাসী ভাই বোনের সাথে, যাতে করে বর্তমান ব্যবস্থাপনায় কুয়েত এখন চাইলেই আপনি ভিসা পাচ্ছেন। অনলাইনে আবেদন করার সাথে সাথে ভিসা হয়ে যাচ্ছে, আর যেহেতু সব কিছু সহজ হয়ে যাচ্ছে, ইমিগ্রেশনের ক্ষেত্রে একটু কঠিন জটিলতা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যখন নিয়ম মানব, সকল সিস্টেমের মধ্যে থাকবো, তখন আমাদের কোনো সমস্যা হবে না, সব কিছুই স্বাভাবিক আগের মতো করেই আমরা করতে পারবো। আপনাদের কোনো জিজ্ঞাসা, পরামর্শ, কমেন্টস করবেন।